আবার শাশুড়ি মা এন্ট্রি নিয়ে নিল পিয়ার ব্লগিংয়ে প্লাস পিয়ার ঘরে। পিয়ার ভিডিওতে কন্টেন্ট দুটোই, একটি গ্রামের মেয়ে, গ্রামের মধ্যবিত্ত মেয়ে এই জায়গাটায় এসেছে, আর হচ্ছে ছেলের শরীর খারাপ, বড় আয়ুষ পাপার শরীর খারাপ, আর তারপরেও যদি দেখছে না হচ্ছে না, হচ্ছে না এন্ট্রি দিতে হবে শাশুড়ি মাকে। ইয়েস, শাশুড়ি মা কিন্তু এন্ট্রি আগেই দিয়েছিল, কিন্তু ঢাকা ছিল, ঢাকা মানে যখন ক্লাইম্যাক্সটা একটু জমে উঠবে তখন এন্ট্রি দেওয়া হবে, তাই না? তারপরেও যদি না হয়, তারপরে তো আছেই পিয়ার ডান হস্ত হচ্ছে জায়েদের সাথে ক্যাচাল, আর এই ব্লগার বাড়ি ওরফে ক্যাচাল বাড়ির ভিডিও মোটামুটি সবাই ভালোই করেই খায়। ভিডিওটা একটু আবছা আসছে বলো তো তোমরা? মনে হচ্ছে কিছু পড়েছে লেন্সে, বোধহয় কিছু পড়েছিল, ওই জন্য মনে হচ্ছিলো আমার আবছা। চশমা না পড়লে এইটা বুঝতে পারি না ঠিক, তো দেখে নিয়েছি। তো যাই হোক, তার আগে বলি, কোথায় গেল ওই যে প্রবাসীকে নিয়ে ভিডিও করাতে যে দু একজন খুব নাপ্তানি করছিল, কালকে ভিডিওতে তাদেরকে বলেছিলাম কমেন্ট করতে, ফুস হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল, ওষুধ পড়ে হাওয়াটা বেরিয়ে গেল না, ওষুধটা পড়লেই তখনই একদম চুপ, সাহস হলো না বুঝি দেখার, মানে কমেন্ট করার। আমি তো এক্সপেক্ট করছিলাম, কমেন্ট আসলেই দেখছিলাম যে এই যে যারা দালালি করছেন বিভিন্ন জায়গায় দালালি করে বেড়াচ্ছেন, আমি এক্সপেক্ট করেছিলাম কালকে ভিডিওতে এই দালালিটা দেখবো আমি, যে কীভাবে করা হয়। দেখলাম যে না, কোনো কমেন্টই এলো না, জানি না পরে আসবে কি না, অবশ্য করেই আসলে পরে মানে আমি দেখবো তারা কী বলতে চায়। তো অনেকেই বলছে যে আপনি ভুল বলছেন, যে উনি দেশে যায়নি, উনি মেদিনীপুরে গেছে, কিন্তু আমার মনে হয় না মেদিনীপুরে গেছে, উনি দেশে বলেছে। কখনো মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুরকে এখানকার কলকাতা থেকে লোকেরা বলে দেশের বাড়ি দেশ, কিন্তু উনি যেহেতু হালিশহর থেকে গেছে, হালিশহর থেকে মেদিনীপুরে যাওয়াটাকে উনি দেশ বলবে না, এটা আমার মনে হয়। এবং যারা আমাকে বলছো আপনি ভুল বলছেন, তারা এতটা শিওর কী করে? উনি দেশ বলতে তো ওনার ক্যালিফোর্নিয়া শহরেও পৌঁছানোর কথা, কারণ উনি তো অনেক দিনের ছুটি নিয়ে আসেননি, মানে ছুটি মানে অনেক দিনের জন্য আসেননি, প্লাস উনি নিজেই বললেন বাচ্চাগুলোর পরীক্ষা, তো পরীক্ষা যখন মনে হয় সেভাবেই যদি টিকিট ফিকিট করা থাকে, একদম মানে কাজ মিটে গেলেই উনি দেন দৌড়। কারণ কি, বাড়ি ঠাড়ি ভিডিও খুব সুন্দরভাবে করে ঠরে নিয়ে গেছে, আর সহজে ওই মানে যদি কোনো বাড়ি সংক্রান্ত কোনো দরকার না পড়ে, জমি সংক্রান্ত, তাহলে মনে হয় না আর হালি শহরে আর পা পড়বে। এমনিতেই তো পা পড়তো অসুস্থ শাশুড়ি মা, দুঃখিত শাশুড়ি মা, ভীষণ ভালোবাসার শাশুড়ি মাকে 2 বছর 2.5 বছর পর পর মানে ওই ভাইয়ের বিয়েতে আর ইন্ডিয়াতে আসার হলে আসা, প্রচুর জায়গায় বেড়াতে যায়, কিন্তু এখানে আসতেই আর কি সময়টা হয় না। এদিকে তারপরে মারা যাওয়ার পরে তো মানে বিশাল, আমার তো মনে হয় এবার উনি ওনার আশায় লাভ দিয়ে পড়ে অনলি ফর কন্টেন্ট, আমার যেটা মনে হয় যে যাই এই তো সুযোগ ভাই, চেপে কন্টেন্ট করব। একজন আমাকে ঠিকই বলেছে যে মানে মানে ইয়ে মাইন্ডটা হচ্ছে হাজব্যান্ডের, যে লুটে নাও, আরও ভালো করে লাইফস্টাইলটা লিড করি। তো এইটুকুই বলার। তো তারপরে আসি এবারে পিয়াকে নিয়ে ভিডিও। পিয়ার শাশুড়ি মাইন্ডে নিয়ে নিয়েছে। আচ্ছা, 2 দিন আগেই না পিয়া খুব মূর্ছে পড়েছিল, ছেলে অসুস্থ। তারপরে আমরা সবাই, সমস্ত ভিউয়ার্স, আমাদের বুক ফেটে কান্না আসছিল, সত্যি কথা ভীষণ চিন্তা করছিলাম। তার 2 দিন পরেই আবার পাল্টি খেয়ে যায়। সেই ছেলেকে, যার হিমোগ্লোবিন প্রচণ্ড কম, সেই ছেলেকে দেখা গেল মাঠের মধ্যে রোদের মধ্যে ওই ওর সাথে সর্ষ তুলছে। হিমোগ্লোবিন যাদের কম থাকে, যখন তখন মাথা ঘুরিয়ে ধপধাপ পড়ে যেতে পারে সেখানে, এবং তাকে সম্পূর্ণ মোটামুটি রেস্ট এবং অবজারভেশনে রাখতে হয়, যেটুকু আমি জানি আমার সম্পূর্ণ জ্ঞান থেকে। শুধু যে থাইরয়েড হলেই, যে থ্যালাসেমিয়া হলেই যে তোমার হিমোগ্লোবিন কমে যায়, এ তো না, বিভিন্ন কারণে, লিভারে প্রবলেম হোক বা শরীরে বিভিন্ন রকম প্রবলেমেই কিন্তু তোমার হিমোগ্লোবিন কমে যেতে পারে অনেক, এবং প্রচণ্ড কমে গেলেই কিন্তু মানুষ ওই মানে স্ট্রোক হয়ে মাথা ঘুরে টুরে স্ট্রোকের মতো আর কি পড়ে যায়। তো ও বলছে ওর ছেলে হিমোগ্লোবিন কম, সেই ছেলে বলছে যে বাড়িতে থাকলে হয়তো হিমোগ্লোবিন কমবে। অ্যাকচুয়ালি স্কুলে গেলেই না ওর বিভিন্ন রকম শরীর খারাপ শুরু হয় স্কুলে, আর বাড়িতে থেকে যদি শুটিং করে আর মাঠে পাটে ঘুরে বেড়ায়, তা মানে ওদের দরকারে আর কি, রোজগারের তাগিদে বলো, ওদের কন্টেন্টের তাগিদে, তাহলে কিন্তু আর সেই শরীর খারাপটা হয় না। বাচ্চার শরীর খারাপ দেখছি তো, রিমি রূপা চ্যানেলে রূপাকে তো দেখছি, অরিজিনাল মায়ের কি হাল হয়, মানে অথেন্টিক মায়ের কি হয় ঠাকুর করে। যদি পিয়ার বাচ্চা সুস্থ থাকুক একদম ভালো, আমি চাই না কখনোই
পিয়ার বাচ্চা হোক বা কারুর বাচ্চা হোক, বেশি বাড়াবাড়ি হোক, কিন্তু সত্যি সত্যি বাড়াবাড়িটা যদি হয়, যদি কন্টেন্ট না হয় অসুখটা কোনো মায়ের সেভাবে, তাহলে এই রূপাকে দেখবে যে অরিজিনাল শরীর খারাপ হলে একটা মা কীরকম, মানে তার মাথা ঠিক থাকে না, সে লোকের পা জড়িয়ে ধরতেও পর্যন্ত দুবার ভাবে না তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য, কিছু সাহায্যের জন্য। তো বারবার খালি একটাই কথা, মধ্যবিত্ত মধ্যবিত্ত। প্রিয়া, তুমি মধ্যবিত্ত নাও, যার মাসে 3 লাখ টাকা রোজগার, ইনকাম ট্যাক্স দাও কি না আমি জানি না, আশা করছি তুমি ইনকাম ট্যাক্স দাও। তো সেই জায়গা থেকে যখন ইনকাম ট্যাক্স দাও, তখন জিজ্ঞাসা করবে তো তোমাদের লয়ারকে যে আমাকে কি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বলা যায়, না আমাকে রিচ পার্সন বলা হয়, যার নাকি মাসে 3 লাখ টাকা রোজগার। খরচ সে তুমি তোমার মতো করে করো, তুমি হয়তো দেখাও না, তুমি ওই রোজগার 3 লাখ টাকা হলেও তুমি শুকিয়ে একদম কন্টেন্টের জন্য হোক বা মানে ওই আর কি সিম্প্যাথি পাওয়ার জন্য হোক, তুমি একদম গ্রামের আর 5টা মানুষের মতো হয়ে থাকো, কিন্তু তুমি চাইলেই কিন্তু বিশাল বিশাল লাক্সারিয়াস লাইফ লিড করতে পারো। সেখানে একটা বাথরুম করতেই তোমার তো হিমশিম খাওয়া অবস্থা হয়ে গেল। বাথরুমটাকে কন্টেন্ট করার জন্য বাচ্চার শরীর খারাপ, এদিকে টাইলসটা কি যেতেই হবে, সব জায়গায় তোমাকে যেতে হবে, পোষ্য আনতে তোমাকে যেতে হবে। টাইলসটা কেন, তোমার বেশ দাদার তো বেশ বুদ্ধিকার ভালো, দাদা আর তোমার বর গেলে হবে না, সেখানেও টেনে হিচে তোমাকে নিতে হবে। যেহেতু টাকাটা তোমার, মানে তোমার চ্যানেল তোমার রোজগারে এগুলো হচ্ছে বলে কি সব জায়গাতেই কি তোমাকেই যেতে হবে এরকম কোনো ব্যাপার? বাচ্চাগুলোকে রেখে দিয়েছো মায়ের কাছে, বাচ্চাগুলো নাকি খুব শরীর খারাপ, আর তোমাকে ঢ্যাং 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 করে করে ওখানে সব জায়গায় তোমাকে যেতে হবে, সমস্ত জায়গায়। মানে কন্টেন্টের জন্য কি না আমি জানি না, 5 কেজি সিমেন্টের বস্তা পর্যন্ত তুমি ঠেললে। তোমার বাচ্চার সেই সদ্য হয়েছে, হ্যাঁ 1 বছরও হয়নি, সেই বাচ্চার 1 বছর হয়েছে না, 1 বছর তো হয়নি। তো সেই বাচ্চার সিজারের একটা যে সেলাই, সেটা এখনও কিন্তু কাঁচা সেলাই, তোমার উপর থেকে দেখে মনে হচ্ছে তোমার সেলাই ঠিক আছে, কিন্তু অনেকগুলো স্তর তো, পার্ট বাই পার্ট কাটে, তো তোমার ভিতরে কিন্তু সেলাই এখনও সেইভাবে কিন্তু ঠিক হয়নি। তোমার ডাক্তার তোমাকে কিছু বলেনি নাকি গোয়ার তুমি করে কারুর কথা কিছু শোনো না? হ্যাঁ, তুমি আয়ুষের বাবাকে সিমেন্টটাকে তুলে দিলে, বলবে কে তুলবে, কে করবে, করতে করতে যখন অসুস্থ হয়ে পড়বে, দুটো ছোট্ট ছোটো বাচ্চা, আর সারাক্ষণ কি একই অবজেকশন। তুমি জানতে না যে তোমার ছোট সন্তানটা হলে তোমার এই খাটনি হবে? তুমি তো সেকেন্ড বাচ্চার মা, তোমার তো প্রথম বাচ্চাটার বেলাও একটা খাটনি হয়েছিল, তুমি জানতে না? সব সময় তোমার অসুবিধা, কোথাও যেতে পারছি না, বাচ্চা ও আমার ছোটো বাচ্চা, টাইম মতো ঘর গুছাতে পারছি না, ও আমার ছোটো বাচ্চা, ও ভিডিও করতে পারছি না, আমার ছোটো বাচ্চা, উফ কী যে অশান্তি, কী যে করি, কী যে জ্বালাতন। বন্ধুরা, আমাদেরও দুটো বাচ্চা, সারাক্ষণ বিরক্তিকর কেন গো? তুমি সানন্দে বা আনন্দ করে আনোনি তোমার সেকেন্ড বাচ্চাটাকে? ভালো লাগে তো, ঘরে দুটো বাচ্চা, মাত্র প্রায় 7 বছরের ছোট আমার ছেলের থেকে আমার মেয়ে, মনে হচ্ছিলো যেন আলাদা একটা জীবনই আমি পেয়েছি। মানে ভাবিনি কখনো সেকেন্ড বাচ্চাটা আমি নেব, কারণ মানে ভীষণ টাল বেটালের মধ্যে থেকে আবার একটা করবো। আমার মা তখন, মানে মাই আর কি, মানে বেশি করে কানে ইন্ধন যে জুগিয়েছিল যে তুই এত মেয়ে বাচ্চা ভালোবাসিস, দেখ না একটা ট্রাই করে, একটু দেখ না মা, দেখ না মা, দুটো বাচ্চা হলে ভালো, সব বোঝাতে তখন এই করে আর কি সেকেন্ড বাচ্চাটাকে দোনো মনো করে, কারণ আমার ছেলেটা খুব দুষ্টু ছিল আর খেত না, আমি ওই জ্বালাতনে আমি বলেছিলাম বাবা গো। প্লাস ও হওয়ার সময় একটু ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো বলে হাজব্যান্ড বলেছিল যে ওই রকম টেনশান, ওই মানে ওটির বাইরের থেকে যে টেনশান, ওই টেনশান আমি আর সেকেন্ডবার আমি না নিতে চাই না। মানে বাচ্চার মা নিয়ে যে টেনশান পড়ে গেছিলো, আমার বাচ্চা যেহেতু কাজ দিল না, পুরো জল ভেঙে একদম গলায় হয়ে গেছিলো, তো সেই সব কারণে তো যাই হোক সেকেন্ড বাচ্চাটা যখন মানে আসলো, আমার মনে হচ্ছিলো কি আমি যেন মানে একটা অন্যরকম আবার একটা জীবন পেলাম। এক তো মেয়ে, মানে আলাদাই একটা মজা পাচ্ছি, মেয়ের জামা, মেয়ের জিনিস ঘরের মধ্যে দেখছি, নাচছি খাচ্ছি। প্রথম থেকেই আমি ছেলের সময়ও মেয়ে চেয়েছিলাম, তবে বেশ বেশ মানে আমাদের সংসারটা না একটা আলাদা ভালো লাগতো, যখন 4 জনে করে 4 জন একসাথে বেরোতাম গাড়িতে, আমার কী ভালো লাগতো। যে দেখো আজকে আমাদের গাড়ির 4টে সিটই বুক মানে হয়ে গেল, এতদিন একটা জায়গা ফাঁকা ফাঁকা লাগতো, আজকে আমরা কি সুন্দর 4 জনে মিলে যাচ্ছি। 4 জন, আমার ছেলের একটা সঙ্গী হয়েছে, বনু করতো, তো ভীষণ ভীষণ ভালো লাগতো। ওরও নিশ্চয়ই ভালোই লাগছে, কিন্তু সব সময় না ওর একটা অবজেকশান, আরে বাবা বাচ্চা ছোটো খাটনি তো হবেই, সব সময় এই একই। আমার দুটো বাচ্চা নিয়ে বোঝোই তো, দুটো বাচ্চা নিয়ে জানোই তো, সবাই জানে, যাদের দুটো বাচ্চা সবাই জানে, এত অবজেকশান কেন? তাহলে আনলে কেন ওকে পৃথিবীতে? যদি জানতে, তুমি তো জানতে তোমার বড় ছেলেটা অসুস্থ, যখন তখন সে আরও অসুস্থ হয়ে পড়বে,
এত বারবার করে এই কাজ আর মধ্যবিত্ত, সব তুমি মধ্যবিত্ত নও, তুমি বেশ রিচ পারসন, বেশ রিচ। 3 লাখ টাকা রোজগার মান্থলি যদি হয় না, তাকে বলে না কিছু, তাকে কখনোই মধ্যবিত্ত বলে না। তোমার কমেন্ট বক্সে আবার একজন লিখেছে তুমি মধ্যবিত্ত না, তুমি নিম্ন মধ্যবিত্ত। আরে ভাই, রোজগারটা দেখে বলো, লাইফস্টাইলটা ওরকম করে রেখেছে, তোমাদের সামনে শো করছে না। তো যাই হোক, এবারে শাশুড়ি মাকে নিয়ে বললো, শাশুড়ি মা অসুবিধা সময়, যখন অসুবিধা হয়েছিল বাচ্চাটা তুতু তুতু করেছে, এবার তো সবে শুরু, তুমি তো বললে তোমার শাশুড়ি মা চলে এসছে পুরোপুরি, দাঁড়াও, সবসময় অবজেকশন কেন? এই শাশুড়ি মাকে তো ওয়াইটিতে একদম মানে বদনাম করে ছেড়ে দিয়েছিলে। তো নন্দিনী মাকে দেখি আজকাল খুব দেখাচ্ছ, মানে নন্দিনী মার সঙ্গেই তোমার একমাত্র এখন খুব সৎ ব্যবহার, আর সব সম্পর্ক গেছে। কারণ ওই শিক্ষিতা ম্যাডামও ভিডিওতে টাইটেল দিচ্ছে সবার জন্য করে মরলাম, আমার বাড়ির লোক বলেছে আর আমি কারোর সঙ্গে, তুমি কারোর জন্য উপকার করবে না, আর কারোর ধার ঘেসবে না। তো সেই জন্যই আর কি, মানে উনিও পাচ্ছে না পিয়ার থাম্বনেলটা, পিয়ার থোবনাখানা সামনে ভিডিওতে দেখাতে। আর কিছু তো জমি সংক্রান্ত গণ্ডগোল হয়েছে। জমি এমনই একটা জিনিস, মানে জিয়ে রাখলে জমির অশান্তি, মানে আমৃত্যু, সে কাটাকাটি লাঠালাঠি, তো সব থেকে মানে জঘন্য ব্যাপার এই জমি জায়গা নিয়ে। সে নিজের লোকের সাথেই বলো, আর জমির পাশের যদি লোক থাকে তার সাথে অশান্তি বলো, সব সময় এই এক খুচুর খুচুর নিয়ে, যা না কোনো সমস্যার সমাধান হয় না কিছু। বেশ কিছুদিন আগে বোধহয় কোর্টে গেছিলাম, এরকম মানে শুনছিলাম যে এমন একটা মানে সিচুয়েশান, জাজ যে কী ডিসিশান দেবে বুঝতে পারছে না, দুজনেরই বাড়ি পাশাপাশি। এবার এমনভাবে মানে দুজনেই চাইছে যে হ্যাঁ, ওর দিকে ফিরলে এর জায়গা আটকে যাবে, আবার এর দিকে গেলে ওর জায়গা আটকে যাবে। তাহলে জাজ বলছে যে তাহলে কোনো একজনকে তাহলে বাড়ি থেকে কি বেরোনো বন্ধ করে দেবো, আমি কী রায় দেবো? আপনারা একটু নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিন না, মানে দুই লয়ার আর কি, মানে কথোপকথন আর কি করার সময় বলছে। কিন্তু মহা মুশকিলে পড়া গেল। তো এই হচ্ছে গিয়ে কথা, যে জায়গা জমি জিনিসটাই এরকম, সারা জীবন মানে জাজও বুঝতে পারে না একটা মামলা করলে যে আমি কী ডিসিশানটা আমি দেবো, কার পক্ষে যাব। তো দেখলাম ক্ষেতের মধ্যে রিলস ফিলস করেছে, নন্দিনীর মাকে দেখিয়েছে, কিন্তু শিক্ষিতা টিচার আর কি, তার সাথে বোধহয় খুব একটা সদ্ভাব একেবারেই নেই সেই ঘটনার পর থেকে। যতই হোলি খেলুক, যতই করুক, কারণ তিনি দিব্যি থামনেলে দিয়েই গেছে, আর তেমন থামনেলে শুনেওছে যে শুধু একই কথা। দেখি না, আমি খুব একটা ভিডিও দেখা হয় না, চোখের সামনে এলো বলে ওই যে কন্ট্রোভার্সিয়াল টপিক হলেই ইউটিউব আমাদের চোখের সামনে ফেলে দেয়, নাও এবার বসে যাও, তোমরা কথা বলতে, তোমাদের কন্টেন্ট দিয়ে দিলাম, খাদ্য দিয়ে দিলাম। এই যেমন মহুয়াকে বিক্রি করে প্রচুর বড় লোক হয়ে গেলাম, ডলার দেখেছি, ডলার ইনকাম করলাম, ডলার হয়তো আগে ইনকাম করিনি, কিন্তু ডলার দিয়েই ছোটোবেলা থেকে বড় হয়েছি। কারণ আমার বাবা মার্চেন্ট নেভিতে চাকরি করতেন, তো তিনিও ডলারেই মায়না পেতেন, ডলারই বাড়িতে আনতেন। হ্যাঁ, তো এখনকার মতো তো টাকা ট্রান্সফার হয়ে অ্যাকাউন্টে আসতো সেসব না, ডলার নিয়েই বাড়িতে আসতো। তারপর সেই ডলারটাকে ক্যাশ করার জন্য আবার বারাসাত থেকে কলকাতায় আসতো। তো সে কী ডেঞ্জারাস, কীভাবে টাকাগুলো নিয়ে যেত, সেই এখানে গার্ডার দিয়ে দিয়ে পায়ে পায়ে মোজার মধ্যে করে দাদা আর বাবা আসতো, কখনো কখনো মা আর বাবা আসতো। তো এই ঘটনা। তো যারা বলছো সেই ডলার, অনেকেই বলছে ডলার ইনকাম করছেন, ডলার দেখেনি। তো ডলার আমার জ্ঞান থেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের রোজগারটা ডলারেই হচ্ছে। হ্যাঁ, তো বাবার রোজগার আর কি, আমার তো আর নয়। তো তখন বাবার কাজ করলে মানে বাবার রোজগার মানে আমারই সব, মানে আমাদেরই ভাই বোনদেরই সব। তো পিয়া শাশুড়ি মা চলে এলো, কিন্তু শাশুড়ি মার ঘরে থাকতে পারছে না। তার একটাই কারণ, শাশুড়ি মার ঘরে প্রচুর পরিমাণে জিনিস, যেটা জন্য পিয়ার বিরক্ত, যে পিটুর বাবা ভালো লাগে না, শাশুড়ি মার ঘরে প্রচুর জিনিস, মানে বলতে পারছে না শাশুড়ি মা এবার আমাদের ঘরেই ঘুমাবে। কিন্তু ওই জিনিসগুলো কার 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 জিনিসগুলো কার? বলো 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 চালাক ভিউয়ার্স, বলো, শাশুড়ি মার ঘরে জিনিসগুলো কার? ওই যে জায়ের, ওই যে কল্পনার, তাকে তো অনেক দিন বলা হচ্ছে না। এদিকে বাড়িতে তো বাথরুম করছে, কিন্তু সেভাবে করতে পারবে না, কারণ জমিটা বোধহয় এখনও কোনো মীমাংসা হয়নি। জমিটা নিয়ে একটা ওর ভাসুর মুখে বলে দিয়েছে যে তোমরা এটা নিয়ে নাও, এটাখানে করে নাও। কিন্তু কখন আবার কী বিপদ ঘটতেই পারে, সম্পর্ক খারাপ থাকলে যে কখন ঘটতে পারে। তাই বাথরুমের পিছনে অত দামি টাইলসও লাগাতে পারছে না, দোনোমনোতে পড়ে গেছে, কিছু করতেও পারছে না। তাই মানে আবার কিছু তো বলতে হবে, জিনিসপত্রগুলো যা তো দেখবেই, যাতে যা এসে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে যেমনভাবে নিয়ে চলে যাক। হ্যাঁ, তো এই তো হচ্ছে কথা, যে একটা অস্বস্তিকর একটা কথা ভিডিওর মধ্যে থাকবেই। শাশুড়ি মা যখন দরকার তখন আসেনি, শাশুড়ি মা এখন চলে এসছে, ওর রাগ হয়ে গেছে শাশুড়ি মার উপর। হ্যাঁ, বিশাল রাগ হয়ে গেছে, শাশুড়ি মা এবারে যেন এখানেই থাকে,
কারণ ওর জন্য দরকার ছোটো ছোটো বাচ্চাটা যখন এবারে হামাগুড়ি দেবে, বাচ্চা তো একটু হাত পা গজিয়েছে, একটু দাঁড়াতে ফাড়াতে পারে, এইবার এখন খুব ডেঞ্জারাস। যে দৌড়টা করাবে, ওই যে উঠোনটার মধ্যে দৌড়, কখন পড়ে কখন কি ব্যথা লাগে, সেই দৌড় করার জন্য সত্যি একটা মানে এরকম ঠাকুমা দাদু টাইপের সত্যি দরকার হয় খোলা বাড়িতে, যে আর কি মানে যার এমনি রান্না বাড়া আর কিছু কাজ থাকবে না, এই সমস্ত কাজ থাকবে। এইটুকুনি হচ্ছে কথা। আর যাই হোক, প্রিয়া তো বাথরুম করছে বারবার একই। এখন অবশ্য বাথরুমটা বন্ধ রাখছে, কারণ মিস্ত্রি যাচ্ছে ওর বাপের বাড়ি, জোনার বাড়ি আর দাদার বাথরুমের জন্য মিস্ত্রিকে ও দিয়ে দিয়েছে ওখানে। তো এত কিছুর পরেও ওর ছেলের যে শরীর খারাপ, সেটাকে আজকে সেরকমভাবে আর কিছুই বললো না। আগের দিনে ভিডিওটা যখন করলো, যে বাচ্চাটাকে যখন দেখালো যে শাশুড়ি মা চলে এসছে, ওই ভিডিওতে কমেন্ট বক্স কি ও দেখেছে, যে প্রত্যেকে লিখছে যে বাচ্চাটিকে ডাক্তার দেখাও, বাচ্চাটিকে ডাক্তার দেখাও, বাচ্চাটিকে ডাক্তার দেখাও। কারণ প্রত্যেকটা মানুষ ওর চ্যানেলটা কিন্তু অনেকটা আয়ুষের জন্য দেখে এবং ভালোবেসেই দেখে, এবং প্রত্যেকে চায় সব কিছু বাথরুম টাথরুম ফেলে রেখে দিয়ে ওর ছেলেটাকে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগুক। কিন্তু ও কি ওইটা চায়? ও একদিন বলবে অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড কষ্ট, সবাই দুঃখ পাবে, পরের দিন একদম ওর কিন্তু ভোল একদম বদল হয়ে যাবে। এই বাচ্চাকেই দেখলাম আমি অবাক হয়ে গেলাম, যে রোদের মধ্যে বাচ্চা ওই শস্যের ওই সবগুলো নিয়ে ঘোরাঘুরি করছে। তাতে বাচ্চার শরীর খারাপ হবে না? আর কথায় কথায় বাচ্চার জন্য ওষুধ কিনতে হয়, বাচ্চার জন্য এই করতে হয়, অথচ বাচ্চাটির দিকে যেইভাবে মানে করা, যেভাবে খেয়াল রাখা, সেটা কিন্তু করার কোনো রকমের কোনো ইচ্ছে নেই। সব সময় একটাই কাজ। এই যে অনেক 9টা চ্যানেলের মালকিন আবার এর আগে বলেছিল না ফ্ল্যাটে, যে আমি একটা আলাদা কিছু কাজ করছি, তোমরা দেখতে পাবে। আমি এখন বলবো না, বললে আমার হয় না। সেটা কি এখন ও হয়তো বলেনি, কিন্তু বোঝা যায় এই যে ফ্লিপকার্ট মিশোতে যে অ্যাডভার্টাইজগুলো করছে, জামার যে প্রমোশনগুলো করছে, যে চুড়িদারে দেখাচ্ছে, হয়তো এগুলোই। কিন্তু ও যেহেতু ডিক্লারেশন দেয়নি, কিন্তু ফ্ল্যাটেও বারবারই বলেছে আমি বলবো, তখন তোমরা জানতে পারবে। সব কিছু বলে আবার সবই তো ভুলে গুলে একেবারে খেয়ে নেয়। মানে কন্টেন্টটা তৈরি করে বটে, কিন্তু মানে কন্টেন্টটা তো কন্টেন্টের মতো করে তৈরি করে। যেমন এই যে বাচ্চার অসুস্থতা, এটা কি সবসময় ওর জন্য একটা বিশাল কন্টেন্ট। মানে মাঝে মধ্যেই দেখবে বড় করে থাম্বনেইলে এই বাচ্চাকে নিয়ে লিখবে, এবং তাতে প্রতিটা মানুষ, আমার মতো প্রতিটা ভিউয়ার প্রচণ্ড চিন্তিত থাকবে। চিন্তিত থেকে আহারে বাছারে করবে, দুদিন পরে কিন্তু আবার এমন একটা মানে যেন বাচ্চার সত্যি বাচ্চাটা এমন কিছু হয়নি, না হওয়াই তো ভালো। কিন্তু ও মা ওই তো বারবার এটাকে নিয়ে খেলে যাচ্ছে না। বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ বলে আমি নিজের দিকে খেয়াল রাখি, নাহলে ভাই কোনো মাই খেয়াল রাখে না। তারা তাহলে মা নয়, যে আমার বাচ্চা অসুস্থ, আমি চুল কাটতে গেলাম, আমি লিপস্টিক লাগালাম, আমি ঘুরে বেড়ালাম, সে তাহলে মাই নয়। বাচ্চা অসুস্থ হলে সব মাদেরই জীবনযাত্রা পাল্টে যায়, একটু বড় না হওয়া অবধি সবারই একটু লাইফস্টাইলটা সবসময় বুকিংটা ওদের দিকেই থাকে, সব সময় দিই। তুমি একা পৃথিবীতে দুটো বাচ্চার মা নাও, মধ্যবিত্ত তুমি নও, আর দুটো বাচ্চার মা সমস্ত কাজ সামলাচ্ছ, তাও তুমি নাও, বুঝতে পেরেছো? তাও তো ঘর থেকে তো বেরোতে হয় না সেভাবে, ডেলি ঘর থেকে তো বেরোতে হয় না বর। সবসময় একই কথা, আজকাল শুনছি যে আয়ুষী বাবা ভীষণ ব্যস্ত, সবসময় বাইরে থাকছে, বাইরে কী কাজে থাকছে আই ডোন্ট নো, বলছে সবসময় ভীষণ ব্যস্ত, এর বাবা ভীষণ ব্যস্ত, কাজে ব্যস্ত। জানি না কোনো কাজ পেয়েছে কি না ওদের নিজস্ব কোনো এই সমস্ততেই দৌড়াদৌড়ি করছে, বলছে প্রচণ্ড ব্যস্ত। যদি রেগুলার বেসিস যদি চাকরিতে বেরোতে হতো, তাহলে কী করতো? দুটো বাচ্চা নিয়েও কী করতো বাবা যদি বাইরে যেত? আশ্চর্য, নিজের সমস্যাটাই সমস্যা, আর সবার সমস্যা না। একমাত্র ওই আছে গ্রামে থেকে, মধ্যবিত্ত পরিবার থেকে ও একটা বিশাল জায়গায় এসে গেছে। কানের মাথা একেবারে, কানের পোকা একেবারে ফেচর করে খেয়ে দিল। কন্টেন্ট এবার পাল্টাও, অন্য কথা বলো। শাশুড়ি মতো এন্ট্রি নিয়ে নিয়েছে, এবার তো হবে কন্টেন্ট, ভাইরাল শাশুড়িকে দেখতে আসবে সবাই। ভালোই হয়েছে শাশুড়ি মা এসছে, যে শাশুড়ি মা জিনিসপত্র ওই ঘর নিয়ে ওর একদম অস্থির, মানে ওর অস্থিরতা শরীরে আছেই। ও কোনো দিন শান্তিতে থাকতে পারবে না, ওর কোনো দিন শান্তি নেই জীবনে। তো এইটুকুই বলার ভিডিওতে, অনেক রাত হয়ে গেছে। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।